রমজান মাসের রোজা যদি আপনি রাখেন সওয়াব আছে না নাই? আর যেরকম আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা যারা রাখবে রে, পিছনের যত গুনাহ করেছে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন, মহিলারা শুনবো। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, লাইলাতুল কদরের নামাজ, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে রাত্রে জাগরণ করে যেই ব্যক্তি লাইলাতুল কদরের নামাজ আদায় করবে, করতে দেরি হবে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। শুধু তাই না, মাহে রমজানের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। জান্নাতের যত দরজাগুলো আছে গো, মাহে রমজান শুরু হওয়ার পর থেকে আমার আল্লাহ জান্নাতের সমস্ত দরজাগুলো আমার আল্লাহ ওপেন করে দিবেন। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজান যখন শুরু হয়, ইযা ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের যত দরজা সমূহ আছে সমস্ত দরজা সমূহ আমার আল্লাহ ওপেন করে দেন, খুলে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না গো, মাহে রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াগুল্লিগাত আবওয়াবু জাহান্নাম। জাহান্নামের যত দরজা আছে গো, সমস্ত দরজাগুলো আমার আল্লাহ বন্ধ করে দেন। যারা বর্তমানে কবরের মধ্যে জাহান্নামের আযাবে আছে গো, তারা রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ রমজান কখন আরম্ভ হবে, রমজান কখন আরম্ভ হবে, রমজান কখন আসবে গো। জাহান্নামের তাপে আর আল্লাহ কবরের মধ্যে সইতে পারি না। আল্লাহ মুহূর্তের মধ্যে আমাদের হাতগুলো আল্লাহ জ্বলে গেছে, আমাদের কলিজা পর্যন্ত আল্লাহ জ্বলে সারকার হয়ে যাইতেছে। আল্লাহ দুনিয়ার মধ্যে বৈশাখ মাসের গরমটাই আমরা সইতে পারি না। বৈশাখ মাসের গরমের কালে একটা টিনের চালের উপরে আপনি যদি খালি গায়ে তুষুক দিয়া যদি আপনি ঘুমান, ঘুমাইতে পারবেন নাকি? ঘুমাইতে পারবেন না। ঘরের ভিতরে ফ্যান লাগাই আমরা থাকতে পারি না। আবার বৈশাখ মাসের গরমে আমরা কেমনে ঘুমাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, এর মধ্যে 3টা প্রশ্নের জবাব যদি আপনি সহিভাবে যদি আপনি দিতে পারেন, আপনার রবকে আপনাকে প্রশ্ন করবে। আপনি যদি বলেন রব হইলেন আমাদের আল্লাহ, রব আমাদেরকে, আরো জোরে কোন কে? রব হইল আমাদের আল্লাহ। দিন সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি যদি বলেন দিন হইল আমাদের ইসলাম, 3 নম্বর প্রশ্ন করবেন আপনার নবীর নাম কি ছিল। আপনি যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে এমনি আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ। ফেরেশতারা রে, আমার ওই বান্দা বান্দিকে কবরের মধ্যে আর প্রশ্ন করে আর কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে কোন। কবরের মধ্যে জান্নাতের বিছানা, শরীরের মধ্যে জান্নাতের ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দিবেন, কাফনের কাপড়টা খুলে দিবেন গো। 3 নম্বর ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে আমার আল্লাহ আপনার কবরটাকে ওপেন করে দিবেন, দরজাগুলো খুলে দিবেন। জান্নাতের হাওয়া
হাওয়া বাতাস কবরের মধ্যে আসতে থাকবে, আপনি নিশ্চিন্তা ঘুমাইবেন বাসর রজনীতে। যেইভাবে দামান নতুন বউকে নিয়ে যেইভাবে ফুল সজ্জার রজনীতে যেইভাবে ঘুমায়, বাসর রজনীতে কেউ কিন্তু ডিস্টার্ব দেয় না নতুন দম্পতি নতুন জামাইকে। জোরে কোন ঠিকই ঠিকই নাম। কবরের ভিতরে আপনি এইভাবে ঘুমাইবেন, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে গো, ওই ব্যক্তি আমার প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিতে পেরেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, নামকা নাউমাতিল আরুস, তুমি দম্পতি নতুন দম্পতির মতো কবরের মধ্যে ঘুমায়া যাও। 40,000 বৎসরের ভিতরে কবরের ঘুম ভাঙার জন্য কেউ আসবে না। সুবহানাল্লাহ জোরে বলতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি প্রশ্নের জবাবগুলো না দিতে পারেন গো, জাহান্নামের ভয়ঙ্কর আযাব কবরের মধ্যে আল্লাহ তাআলা খুলে দিবেন। কবরের আযাবে সমস্ত শরীর জারজা হয়ে যাবে, পুরে সারকার হয়ে যাবে। ওই ব্যক্তিরা আমার আল্লাহকে বলে, আল্লাহ জাহান্নামের কবরের আযাব, ভয়ঙ্কর আযাব আর সইতে পারি না। আল্লাহ রমজান মাস কখন আসবে? রমজান মাস কখন আসবে? রমজান মাস এত দামি এত মূল্যবান। রমজান মাস শুরু হওয়ার পর থেকেই দেখা গেল আমার আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরের আযাব মাফ করে সমস্ত কবরগুলোকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। সুবহানাল্লাহ জোরে কোন। আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেন। অতএব রমজান মাস আসলে রমজান মাসের সম্মান এবং কদর দরকার আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রমজান মাসের কদর এবং সম্মান আপনাকে করতে হবে, কারণ মাহে রমজানের একটা মাত্র রোজা যদি আপনি রাখেন, একটা মাত্র রোজা, আপনার কাছ থেকে জাহান্নাম অনেক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন না? আরে জোরে কোন আল্লাহু আকবার। রমজান মাসের একটা রোজা যদি আপনি এমনি এমনি ভেঙে ফেলেন, যে এমনি এমনি রোজাটা আপনি রাখলেন না, ভেঙে ফেললেন, আপনার কি ক্ষতি হবে জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটা রোজা ভাঙার কারণে তোমার কি ক্ষতি হয়েছে জানোনি? ওটা জিন্দেগি ভর 60 থেকে 70 বছর যদি আপনি হায়াত পান, নবী আমার ডাক দিয়া বলেন 60-70 বছর রোজা রাখলেও একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। একটু জোরে কোন না? আরে মুসলমান বন্ধুরা রে আমার, এই রমজান মাসের রোজা সামনে আসতেছে, সামনে আসতেছে। আল্লাহ নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা সম্পর্কে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া এর অর্থ হইল যারা রমজানের রোজা সঠিকভাবে রাখে তারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে কোন না? তারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু যদি আপনি হতে পারেন, আপনার কোনো টেনশন আছে নাকি? আপনার কোনো চিন্তা ভাবনা আছে নাকি? আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু তাই না, রমজান মাসে তো দামি একটা মাস, প্রতিদিন রমজান 30টা রোজা, প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়ে আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেন। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীকে আমার আল্লাহ মুক্তি দিয়া জান্নাতে দিয়ে দেন। এইভাবে 20 দিন পর্যন্ত 10 লক্ষ মানুষকে প্রতিদিন আমার আল্লাহ মুক্তি দিতেছেন। সর্বশেষ লাইলাতুল কদর যখন আরম্ভ হয়ে যায়, আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই 20 দিনে প্রতিদিন 10 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। আর লাইলাতুল কদরের রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেল 20 দিনে যত মানুষকে ক্ষমা করেছেন এর চাইতে অসংখ্য অগণিত বেশি মানুষকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া লাইলাতুল কদরে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে আবার দেখা গেল শুধু একমাত্র রমজানের খাতিরে, রমজানের সম্মানে আমার আল্লাহ রব্বুল আলামিন এত ইজ্জত আর সম্মান আমার আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের উপরে করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন রমজান মাসটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। জোরে কোন কই ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। নবী আমার ডেকে বলেন আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন হইল রহমতের। জোরে কোন প্রথম 10 দিন কিসের? রহমতের। ওয়া আউসাতুহু মাগফিরাতুন, মধ্যম 10 দিন হইল মাগফিরাতের ক্ষমার। আর শেষের 10 দিন নবী আমার ডেকে বলেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হইল জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে মুক্তির দিবসের। সুবহানাল্লাহ, জোরে কোন। শেষের 10 দিন আমার আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে তার বান্দা বান্দীকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমরা কিন্তু এই দুনিয়াতে চিরকাল কিন্তু আমরা থাকবো না। জোরে কোন ঠিকই না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন রমজান মাস, সামনে রমজান মাস, রমজান মাসে এত সম্মান আর এত দামি রমজান মাস কেমনে হইল? কারণ মহাগ্রন্থ আল কুরআন রমজান মাসে আমার আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহর কাছে বহু গুণে বেড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। রমজান মাস কেন বাড়লো গো? রমজান এটা হইল আরবি শব্দ। জোরে কোন কি শব্দ? রমজান হইল আরবি শব্দ, এর অর্থ হইল জলসে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান শব্দের অর্থ হইল জলসে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান মাসের রোজা যারা রাখে আমার আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে লাকড়ির মধ্যে আগুন দিলে লাকড়ি যেমন পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে রমজান মাসে রোজা রাখলে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলোকে পুড়ে ছারখার করে দেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। রমজান ডাইরেক্ট আয়াতের মধ্যে, আর রোজা সম্পর্কে বলা হয়েছে সওম অথবা সিয়াম, এটাও আরবি শব্দ। এর অর্থ হইল বিরত থাকা, বিরত থাকা। সকাল সুবে সাদেক থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনি খাওয়া দাওয়া থেকে আপনি বিরত থাকতে হবে। এর সওম এবং সিয়ামের অর্থ হইল বিরত থাকা, আর রমজান অর্থ হইল জলসে দেওয়া, পুড়িয়ে দেওয়া। অর্থাৎ দুইটাই একসাথে যখন জমা হবে, রমজান মাসের রোজা যখন আপনি রাখবেন সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পুড়িয়ে দিবেন। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি বিরত থাকেন, এরকম ভাবে বিরত থাকার নাম হইল সওম বা সিয়াম। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরা রে আমার, রমজান মাস এত দামি হওয়ার কারণ হইল মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমার আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন গো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে দুনিয়ার মানুষ, আমার কোরআন, আমার রশিকে তোমরা সবাই মিলে শক্তভাবে মজবুত করে ধরো। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ কোরআনকে রশি বলেছেন। রশি আল্লাহ বলতেছেন সবাই মিলে সম্মিলিতভাবে শক্ত করে আমার রশিটাকে তোমরা ধরো। রশি মানে কোরআনকে শক্তভাবে আমার আল্লাহ ধরার জন্য বলেছেন। কারণ কোরআনের যে রশিটা উপর থেকে আমার আল্লাহ নিচে ছেড়েছেন, এই রশিটা ধরতে গেলে 1 আঙ্গুল দিয়া কিন্তু ধরা যাবে না, 2 আঙ্গুল দিয়া কিন্তু ধরা যাবে না, 3 আঙ্গুল দিয়া কিন্তু ধরা যাবে না। আমার আল্লাহর কোরআনের রশিটা ধরতে গেলে আপনাকে 5 আঙ্গুল দিয়া শক্তভাবে ধরতে হবে। জোরে কোন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কি না? শক্তভাবে যদি আমার আল্লাহর কোরআনকে যদি আপনি 5 আঙ্গুল দিয়া শক্তভাবে যদি আপনি ধরতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া কোন রশিটার মধ্যে শক্তভাবে ধর, মানে কোরআনটার মধ্যে শক্তভাবে এইভাবে ধর, ধরতে দেরি আমি আল্লাহ তোকে জমিন থেকে টান দিয়ে আসমানের উপরে নিয়ে জান্নাতে পৌঁছাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধুরা আমার, তাহলে 5 আঙ্গুল দিয়ে আমার আল্লাহর কোরআন নামক রশিটাকে 5 আঙ্গুল দিয়ে শক্তভাবে আমার আল্লাহ ধরার জন্য বলেছেন। তাহলে প্রথম নম্বর আঙ্গুলটার নাম হইল ঈমান। জোরে কোন প্রথম নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। ঈমান যদি না থাকে রে, কোরআনকে শক্তভাবে আপনি ধরতে পারবেন না। ঈমান যদি না থাকে, নবীর বাপ হইল খাতির নাই। জোরে কোন না ঠিক কি না? ঈমান যদি না থাকে, ইব্রাহিম নবীর আব্বার নাম আজর, ঈমান আনছে না, এই জন্য জাহান্নামের আগুনে নবীর বাবা হইয়া জাহান্নামের আগুনে জ্বলবো। কত বড় কথা চিন্তা করেন। আমরা তো চিন্তা করি মুফতি সাহেব আমি হয়ে গেছি, আমার ছোট ভাই নামাজের দরকার নাই, আমি ওরে জান্নাতে লইয়া যাবো গা। কাম হইব নি? আরো জোরে কোন কাম হইব নি? না, ঈমান লাগবে, ঈমান। ইব্রাহিম নবীর আব্বা যেই ঘরে ইব্রাহিম নবী জন্ম হয়েছেন, ঈমান না আনার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। মুসলমান বন্ধুরা রে আমার, 2 নম্বর হইল আপনি তাকাইয়া দেখেন, নূহ আলাইহিস সালাম এত বড় একজন নবী, একজন রাসূল, 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। ওনার ছেলের নাম হইল কেনান। কেনান ঈমান না আনার কারণে নূহ আলাইহিস সালামের নবীর ছেলে হইয়াও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। 3 নম্বর হইল আরেকজন নবী, বিশ্ব নবী, যার খাতিরে আমার আল্লাহ গোটা দুনিয়াটা আমার আল্লাহ বানাইছে গো। ওই বিশ্ব নবীর আপন চাচার নাম হইল আবু লাহাব। নাম কি? জোরে কোন। আবু লাহাব এবং আবু তালেব, 2 জন চাচা ঈমান না আনার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, একমাত্র কালিমা না পড়ার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাকাইয়া দেখেন, ঈমান নামক প্রথম আঙ্গুলটার নাম হইল ঈমান গো। ঈমান যদি না আনেন, নবীর চাচা নবীর বাবা হইল খাতির নাই। এই জন্য প্রথম নম্বরটার নাম হইল, প্রথম আঙ্গুলের নাম হইল ঈমান। ঈমান নামক আঙ্গুল দিয়া আমার আল্লাহর কোরআনটাকে আপনি শক্তভাবে ধরেন। 2 নম্বর আঙ্গুলের নাম হইল ইবাদত। জোরে কোন কি? ইবাদত করতে হবে কার জন্য? আরো জোরে কোন কার জন্য? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য গো। 2 নম্বর আঙ্গুলটা লাগান। 1 নম্বর আঙ্গুলের নাম হইল ঈমান। ঈমান আপনাকে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে আনতে হবে। কবর, জান্নাত, জাহান্নামের উপরে আপনাকে ঈমান আনতে হবে। 2 নম্বর ঈমান আনার পরে নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে কার জন্য? আরো জোরে কোন কার? একটা মাত্র সিজদা দিবেন আল্লাহর কুদরতি পায়ে, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা মাত্র সিজদা আল্লাহর কুদরতি পায়ে দিবেন, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর চাইতেও আরো দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে 2 নম্বর আঙ্গুলের নাম হইল ইবাদত। জোরে কোন নাম কি? ইবাদত। 3 নম্বর আরেকটা আঙ্গুল, আল্লাহর কোরআনকে আমার আল্লাহ 5 আঙ্গুল দিয়া শক্তভাবে মজবুত করে সবাই মিলে ধরার জন্য আমার আল্লাহ বলেছেন। তাহলে 3 নম্বর আরেকটা আঙ্গুল আছে, এই আঙ্গুলের নাম হইল মুআমালাত, লেনদেন। লেনদেন আপনাকে ক্লিয়ার রাখতে হবে। আপনি বড় সরদার, এমপি, মন্ত্রী, কিন্তু লেনদেন আপনার ঠিক নাই, সমাজের মধ্যে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনটা ধরার জন্য লেনদেন ঠিক থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। লেনদেন যদি আপনি ঠিক না থাকে গো,
আল্লাহর কোরআনটাকে আপনি শক্তভাবে ধরতে পারবেন না রে মুসলমান। 3 নম্বর আঙ্গুলের নাম হইল মুআমালাত, মানে লেনদেন। নবী আমার লেনদেনের উপরে কেমন কঠোর ছিলেন জানেননি? সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, শহীদ হইলে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেন। নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহর পথে শহীদ হইছে ঠিক আছে মানলাম, কিন্তু এই সাহাবীর কোন লেনদেন ভালো আছে কিনা, ওই সাহাবী কোন লেনদেন করছে কিনা, লেনদেন ক্লিয়ার কিনা দেখো, অথবা তার কাছ থেকে কোনো মানুষ টাকা পয়সা পাও না কিনা, অথবা সে কারো কাছে টাকা পয়সা পাও না কিনা। লেনদেন যদি ক্লিয়ার না হয় আমি কিন্তু জানাজার নামাজ পড়াবো না। সুবহানাল্লাহ জোরে কোন। লেনদেনের ব্যাপারে এত কঠোর আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে ও উম্মতেরা, লেনদেন তুমি ক্লিয়ার রাখো, লেনদেন তুমি ক্লিয়ার রাখিও, তাহলে আমার আল্লাহর কোরআনটাকে তুমি শক্তভাবে মজবুত করে ধরতে পারবা। 4 নম্বর আঙ্গুলের নাম হইল মুআশারাত, আচার আচরণ তোমাকে ভালো করতে হবে। মানুষের সাথে মুসাফা করবা, মানুষের সাথে তুমি সাক্ষাৎ করবা, ব্যবহারটা তুমি ভালো করতে হবে, ব্যবহারটা তুমি ভালো করতে হবে। কারণ ব্যবহার যদি তোমার ভালো না হয় গো, আপনি লঞ্চের মধ্যে পিছন দিয়া দেখবেন, বাসের পিছন দিয়া দেখবেন, ব্যবহারে বংশের পরিচয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনি বাংলাতে লেখা দেখবেন ব্যবহারে বংশের পরিচয় কেন বলা হয়েছে? 4 নম্বর আঙ্গুলের নাম হইল মুআশারাত, আচার আচরণ, ব্যবহার। ব্যবহার যদি আপনার খারাপ হয় আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে একটা লাশ যাইতেছে, লাশটা যাওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়ে, ইশরাক চাষ আওয়াবিন সব কিছু ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার খারাপ, মানুষকে গালমন্দ করে ব্যবহার খারাপ করে, তার সম্পর্কে নবী গো আপনি কি বলেন? সব ঠিক আছে, 5 ওয়াক্তের নামাজও ঠিক আছে, কিন্তু মানুষের সাথে সে ব্যবহার খারাপ করে, তার অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন সে জাহান্নামে যাবে। জোরে কোন কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। নামাজও কম নাই, রোজাও কম নাই, সব ঠিক আছে, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মানুষের মনে সে কষ্ট দেয় খারাপ ব্যবহার করার কারণে। আল্লাহর নবী বলেন ওই মহিলা জাহান্নামে যাবে। আরেকজন মহিলা, সে নামাজও কম, রোজাও কম, সব দিক দিয়ে কম, কিন্তু মানুষের সাথে ব্যবহারটা বড় ভালো। সুবহানাল্লাহ জোরে কোন। নবী গো, মহিলার ইবাদত বন্দেগী কম, কিন্তু মানুষের সাথে, প্রতিবেশীর সাথে সে ব্যবহার ভালো করে, ওই মহিলা সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যদিও ইবাদত বন্দেগী কম, কিন্তু মানুষের সাথে তার ব্যবহারটা ভালো, ওই মহিলা মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে ব্যবহার এমন একটা জিনিস গো, ব্যবহার যদি খারাপ হয় 5টা ভাইয়ের মধ্যে ধরেন একটা বউর ব্যবহার খারাপ, 4টা বউ, পুরা বাড়িটা মনে করেন আগুনের মতো তছনছ হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? ব্যবহার খারাপ হইলে সব কিছু শেষ, সব কিছু ধ্বংস গো। এই জন্য নবী আমার ডাক দিয়া বলেন 4 নম্বর আঙ্গুলটার নাম হইল মুআশারাত, আচার আচরণ তুমি ভালো করিও, মানুষের সাথে তুমি ব্যবহার ভালো করিও, ব্যবহার ভালো করিও। এই 4 নম্বর আঙ্গুলটা দিয়ে আমার আল্লাহর কোরআনটাকে তুমি শক্ত করে মজবুত করে ধরো। 5 নম্বর আঙ্গুলটার নাম হইল আখলাক। জোরে কোন কি? আখলাক। এটা হইল আরবি, এর বাংলা অর্থ হইল চরিত্র। চরিত্র আপনার ভালো হইতে হবে। চরিত্র কি হইতে হবে? চরিত্র যদি ভালো না হয়, আপনি মন্ত্রী হইলো আপনার কোনো সমাজে দাম থাকবে না। জোরে কোন ঠিক কি না? চরিত্র খারাপ লম্পট আছে না নাই? চরিত্র খারাপ, নামাজ পড়ে কিন্তু চরিত্র বড় খারাপ, চরিত্র বড় খারাপ, নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু তার চরিত্র ভালো না। রাতে রাতে সে অন্য জায়গায় ঘোরাফেরা করে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী আমার ডাক দিয়া বলেন না, চরিত্র তুমি ভালো করো গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বান্দারে
আমার আল্লাহর কোরআনটাকে এইভাবে 5 আঙ্গুল দিয়া তুই শক্ত করে ধর, 1 আঙ্গুল দিয়ে আল্লাহর কোরআনটাকে ধরতে পারবি না। এর মধ্যে 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল ইবাদত, 3 নম্বর হইল মুআমালাত লেনদেন, 4 নম্বর হইল মুআশারাত আচার আচরণ, 5 নম্বর হইল আখলাক। এই 5টা আঙ্গুল ঠিক রাইখা, 5টা আঙ্গুল ঠিক রাইখা আমার কোরআনটারে এইভাবে তুই ধর শক্ত করে। সবাইকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, শুধু আমাকে না, আমি হেদায়েতুল্লাহ আশরাফিকে আল্লাহ বলে নাই, তোমাদেরকেও বলতেছে যুবক রে, তোমাদেরকেও বলি, মহিলাদেরকেও আমি বলি, এইভাবে 5টা জিনিস ঠিক রাইখা আমি আল্লাহর কোরআনটাকে মজবুত করে তুমি ধরো। আমি আল্লাহর রশির শেষ মাথাটা আমি আল্লাহ ধইরা রাখছি, কোরআন নামক রশিটারে তুমি ভালো কইরা শক্তভাবে যদি আঙ্গুল দিয়া ধরো, আমি আল্লাহ তোমাকে জমিন থেকে টান দিয়া 7 আসমানের উপরে জান্নাতের মধ্যে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। আরে মুসলমান বাবাজিরা রে আমার, তাহলে এই 5টা আঙ্গুল আমাদের ঠিক রাখার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? 5টা আঙ্গুল ঠিক রাইখা আমরা মরতে চাই, জোরে কোন রাজি আছেন না নাই? আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে গো। বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো গহীন অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে গো। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঠিক কিনা জোরে কোন? আজরাইল বলবে আর দেরি নাই, চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো। আজরাইল বলবে ও ভাই তুমি চলো তাড়া করে, আজরাইল বলবে ও ভাই তুমি চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে গো। ঠিক কিনা জোরে কোন? ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ বহব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে গো। রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো গহীন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। নামাজি পড়ো রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো গহীন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রহিবে পরে, যাওয়ার সময় দেখবে গো। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন? ঠিক কিনা?
আরে মুসলমান বাবাজিরা রে আমার, পবিত্র থাকো গো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতও আমি দেখলাম, জাহান্নামও আমি দেখলাম রে উম্মতেরা। দুনিয়ার মধ্যে প্রশ্ন করলে প্রশ্নের জবাবটা কিন্তু স্যারেরা গোপন রাখে, কি প্রশ্ন করেছি এবং উত্তরটা কি হতে হবে, উত্তরগুলো গোপন রাখে যাতে করে কেউ না জানে। আর আল্লাহ ডাক দিয়া বলেন, রে আমি বড় দয়ালু, আমি বড় মায়ালু। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি আল্লাহর দয়া মায়ার কোনো শেষ নাই রে। আমি আল্লাহ প্রশ্নের জবাবগুলো ওপেন করে দিলাম, খুলে দিলাম। আমি আল্লাহর দয়া মায়া এত বেশি, আমি আল্লাহ তোমারে বানাইলাম যাতে করে একটা মানুষও জাহান্নামের ভিতরে না যায়। আমি আল্লাহ এই সিস্টেম করে রাখবো। আমি আল্লাহ শুধু বাহানা তালাশ করব। আমি আল্লাহ দেখবো ফেরেশতারে ওই বান্দার আমলনামাটা একটু দেখ, তারে দেখি একটু মাফ করা যায় কিনা। ফেরেশতারা তার আমলনামা হাতে নেবেন, হাতে নিয়ে দেখবেন এক ওয়াক্ত নামাজও জীবনে পড়ছে না। আল্লাহ এক ওয়াক্ত নামাজও পড়ছে না গো। আল্লাহ তারে কেমন করে মাপ দিবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, দেখো তো দুনিয়ার মধ্যে কোন আলেমের সাথে তার কোনো সম্পর্ক ছিল কিনা। হঠাৎ করে পিছনে দেখবে একজন আলেমের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গো। একজন হক্কানি আলেমকে একবার দেখা গেল নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া গেছেন, ওই আলেমের বারাটা সে দিয়ে দিছে। ওই আলেমকে দেখা গেল এক ওয়াক্ত দাওয়াত করে খাওয়াইছেন। একজন হক্কানি আলেমের সাথে সে মুসাফা করে হুজুরের কাছ থেকে সে দোয়া নিয়েছিলেন। হঠাৎ করে তাকাইয়া দেখবে গো, একজন আলেমের সাথে তার সম্পর্ক ছিল, একজন মাওলানা সাহেবের সাথে তার সম্পর্ক ছিল। আমার আল্লাহকে রিপোর্ট দিবেন, আল্লাহ নামাজ কোন ওয়াক্ত নাই, রোজাও আল্লাহ নাই, কিন্তু একজন আলেমকে সে মহব্বত করত, সে ভালোবাসতো। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আলমার উমামান আহাব্বা। ওই মহব্বত করার কারণে, আলেমের সাথে সে সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ কেন জানেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত কোন আলেম দুনিয়াতে আসবে না। আলেম উলামারা হইল নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। ওই আলেমের সাথে সম্পর্ক রাখার কারণে রে ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। শেষ পর্যন্ত দেখা গেল ওই ব্যক্তিকে টেনে নেওয়া হচ্ছে, ওই আলেমের সামনে দিয়ে নেওয়া হচ্ছে। ওই আলেম ডাক দিয়া বলবে, আল্লাহ ওই ব্যক্তি কোথায় যায়? তার ঠিকানা জাহান্নাম। ওই আলেম বলতেছে, আল্লাহ তুমি আমারে জান্নাতের টিকিট দিয়ে দিছো গো আল্লাহ। জান্নাতের টিকিট আমার আল্লাহ যাকে দিয়ে দিবেন রে, আমার আল্লাহ এত ফকির না, আমার আল্লাহ এত গরিব না। দুনিয়ার মধ্যে বিমানের টিকিট দিলে ক্যান্সেল করে অন্য জায়গায় নিয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমি জান্নাতের টিকিট তোমার হাতে দিয়ে দিলাম, আর ফেরত নাই। আমার নবী ডাক দিয়া বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, আল আনবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের কঠিন ময়দানে গো 3 শ্রেণীর লোক আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। এর মধ্যে 1 নম্বর হইল নবী রাসূলগণ, 2 নম্বর হইল যারা আলেম উলামা, 3 নম্বর হইল আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন। ওই আলেম ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তারে জাহান্নামে নিও না, কারণ সে আমার সাথে সুসম্পর্ক রেখেছিল, আমার সাথে তার সম্পর্ক ভালো ছিল। ওই আলেম যখন আল্লাহর কাছে সুপারিশ করবে গো, ওই আলেমের সাথে আমার আল্লাহ ওই লোককে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হইল 1 নম্বর। 2 নম্বর হইল আরেকজন লোককে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে তার আমলনামার কিতাবটার মধ্যে দেখো রে কোন নেক আমল আসেনি। ফেরেশতারা তাকায়া দেখবে একটাও নেক নাই, এক ওয়াক্ত নামাজও জিন্দেগিতে সে পড়ে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কিভাবে রে তার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি জান্নাত দিব? আমি কেমনে দিব? তার আমলনামার মধ্যে তো কোনো একটা নেকও আমি পাইতেছি না। আমার আল্লাহ কত বড় রহমান দেখেন। এরপরে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে ওই ব্যক্তির নামটা কি একটু জান? সুবহানাল্লাহ, জোরে কোন। কোন নেক আমল নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে
ওই ব্যক্তির নামটা কি আমার কাছে একটু বল। আমার আল্লাহ কি জানেন না তার নামটা কি? আল্লাহ কি জানে না? এরপরেও আল্লাহ ফেরেশতাকে বলতেছেন নামটা জিজ্ঞাসা কর, এই তোর নামটা কি কও। ওই লোকটা বলতেছে, ফেরেশতা রে, আমার আব্বা আমার আম্মা আমার নামটা রেখেছিল আব্দুর রহমান। যেমন আমি আমার ছেলেটা মারা গেছে, ছেলেটার নাম আব্দুর রহমান রেখেছি, ওই ছেলেটার নাম আব্দুর রহমান রেখেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আল্লাহ ফেরেশতারা বলতেছে, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করে লোকটা বলতেছে আমার আব্বা আম্মা আমার নামটা আব্দুর রহমান রেখেছিল, এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, রে আব্দুর রহমান, তোকে যদি আমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাই রে, আমি আল্লাহর নাম হইল রহমান, তোর নামের সাথে আমি আল্লাহর নামটা লাগানো আব্দুর রহমান রে, আমি যদি এখন তোরে জাহান্নামের আগুন দিয়া জ্বালাই রে, আমি আল্লাহর রহমান নামক নামটাও জাহান্নামের আগুনে জ্বলে, আমি আল্লাহর রহমান নামের কলঙ্ক হবে, আমি আল্লাহর রহমান নামের বেইজ্জতি হবে রে। যা যা রে, আমলনামার মধ্যে তো কোনো কিছুই আমি দেখতেছি না, কিন্তু আমার নামটা তোর নামের সাথে লাগায়া থাকার কারণে আমি আল্লাহ আজকে তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে তোরে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? একজন মহিলা দুধের একটা বাচ্চাকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গেলেন, নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে আল্লাহ কি তার বান্দা বান্দিকে ততটুকু ভালোবাসেন না? আল্লাহর নবী বলেন, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে এর চাইতে কোটি গুণ বেশি ভালোবাসে আল্লাহ তার বান্দা বান্দিকে। মহিলা প্রশ্ন করে, নবীজি গো, মা পৃথিবীতে এমন কোন মা কি আছে গো যেই মা নিজ হাতে তার সন্তানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে? কোন মহিলাকে আছে নাকি তার নিজের সন্তান, কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় ফেলে দিবে? আল্লাহর নবী বলেন, না, পৃথিবীতে এমন কোন মহিলা নাই। মহিলা প্রশ্ন করে, আল্লাহর নবী গো, মা হইয়া তার সন্তানকে পারে না আগুনের চুলার মধ্যে ফেলে দিতে, রহমানুর রাহিম হইয়া আমার আল্লাহ তাআলা নিজ হাতে মানুষ বানাইয়া কেমন করে তার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে ফেলে দিবে? সুবহানাল্লাহ। নবীজিকে যখন এই মহিলা এই প্রশ্ন করলেন গো, আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া, মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মহিলার প্রশ্নের জবাব দিতেছেন না। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ মা হইয়া পারে না তার সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় ফেলে দিতে, তুমি রহমানুর রাহিম হইয়া মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হইয়া তুমি কেমন করে গো তোমার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে ফেলে দিবা? আল্লাহ, এই প্রশ্নের জবাব তো আমি নবীজি দিতে পারবো না, এই প্রশ্নের জবাব তো তুমি আল্লাহকে দিতে হয়। সুবহানাল্লাহ জোরে কোন। এই প্রশ্নের জবাব তো তুমি আল্লাহকে দিতে হয়। আল্লাহ নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। এমনি আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানায়া দাও মহিলার প্রশ্ন যেমন কঠিন রে, উত্তর কিন্তু তেমন কঠিন না। আমার বন্ধু আমার প্রিয় হাবিব ওই মহিলাকে জানাইয়া দাও, যারা আমি আল্লাহর গোলামি করবে, যারা আমি আল্লাহর দাসত্ব করবে, যারা আমি আল্লাহর নামে 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে এমন কোন বান্দা বান্দিকে কখনো জাহান্নামের আগুনে ফেলবো না। সুবহানাল্লাহ। কি জোরে কোন ঘুমিয়ে ধরে লাইছে না? ঘুমিয়ে ধরে লাইছে নাকি? তাহলে সুবহানাল্লাহ জোরে কোন। আমার তো ঘুমিয়ে, আমাদের তো ঘুমিয়ে ধরার কথা হই যে খাওন আমরা খাইছি, জোরে কোন ঠিক কিনা?
খাইতে খাইতে গলা পর্যন্ত আছে অনেকের, আয় কি না? আরো জোরে কর না, গলা পর্যন্ত আয়। এমন খাওয়ান আমরা খাই, জান্নাতে তো খাবো, এই জন্য দুনিয়াতেই খাই আলো জন্মের খাওয়ান। জোরে কর ঠিক কি না? মেহমান, এক লোকে মেহমান ছাড়া নাস্তা করে না আর কি। তো রাস্তার মধ্যে দেখে কোন মেহমান টেহমান নিয়ে আয়, হঠাৎ করে দেখে এক লোক আইতেছে, তারে ডাক দিয়ে আনছে, ভাই আসেন আমার ঘরে আসেন, আপনাকে নিয়ে নাস্তাটা করবো। জোরে কোন কি করবো? আরো জোরে কোন না। ওই লোককে নিয়ে বইছে, বয়ার পরে আপনি টেবিলের মধ্যে বসাইছে, বসাইয়া আপনার পাকের রুমে গেছে, বউরে বলতেছে যে একটু মেহমান আইছে, রুটি সুটি বানাও। তো মহিলা 20টা রুটি বানায় সামনে দিছে মেহমানে। জোরে কোন কয়টা রুটি? 20টা রুটি দেওয়ার পরে ওই লোক বলতেছে, ভাই আপনি এই রুটিগুলো রাখলাম, আপনি একটু বসলে দিয়ে রুটিটা খাইলে একটু মজা লাগবে বেশি। জোরে কোন ঠিক না? ওই লোকে ফাঁকের করে গেছে ডাইল আনতো, এই দিক দিয়ে মেহমানে 20 রুটি খাইয়া বিনাশ করে লাইছে। ডাইল ছাড়া খায়া কি বিনাশ। এ লোকে ডাইল এনে দেখে 20 রুটি দিয়ে সর্বনাশ, গজব করে লাইছে রে। পরে মনে করেন ডাইলের বাটি রাইখা মেহমানটা কোনো কিছু কইতেও পারে না, আর নাহলে তো মনে করেন অন্য মানুষ হলে বাসলে বারিশের গুলো এটা। জোরে কোন ঠিক না? তো বেড়া তো মেহমান, জোরে কোন কি? মেহমানটা কোনো কিছু কোয়া যায়? এ জোরে কোন, এ বলামান কোয়া যায় রে, বলা যায় না। পরে বেড়া ডাইলের বাটি রাইখা, অসুবিধা নেই, রুটি আরো আছে, আপনি বসেন। ডাইলের বাটি রাইখা গেছে, আবার রুটি আনতো, এদিক দিয়া ডাইলও খাই বিনাশ করে লাইছে। পরে আবার রুটি আইনা দেখে আরো 20টা রুটি আনছে, 20 রুটি আইনা আপনার আবার গেছে ডাইল আনতে, ডাইল আনতে আরো 20 রুটি শেষ। পরে ডাইল রেখে গেছে। এভাবে মনে করেন 2 বাটি ডাইল খাইছে আর 40টা, এ সবাই বলেন 40টা রুটি খাইছে। বেড়া দেখলো, আরে সর্বনাশ, এমন বেআইনতে যে মেহমান তো জীবনে দেখছি না রে। খায়া সব বিনাশ করে দিয়েছে, ঘরে যা আছে সব সকলের জন্য নাস্তা করছিল, হে একজনই খাই লিছে। বেআইনতে যে মেহমান না এটা। কো ভাই আপনি কই যাইবেন? কো ভাই আমি আসছিলাম আপনাদের ওই সামনের গ্রামে, বলে শুনছি একজন রুচির ডাক্তার আছে, মুখে রুচি নাই, রুচির ডাক্তারটা একটু দেখামু আর কি, সকাল সকাল আয়া পড়ছে। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এটা কোনটা রে? 40টা রুটি খাইছে, 2 বাটি ডাইল খাইছে, এক জগ পানি খায়া এর মুখ বলে রুচি নাই। ঠাড়া ভরবে এর মুখটা ভিতরে। জোরে কোন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? এরকম আছে না নাই? শয়তান বড় চালাক, ঠিক কি না? জোরে কোন শয়তান হে কি বালা? হে আরো জোরে কোন শয়তান বালা নাকি? মুসল্লি উযু করতেছে, শীতের দিন ঠান্ডা, ফজরের নামাজটা পড়বো। শয়তানে গিয়া দেখলো যে ফজরের নামাজটা পড়বো। শয়তানের কাম কি মুসল্লি মসজিদে নেওয়া না বিরত রাখা? আরো জোরে কোন না। মুসল্লির খালি বাধা দিয়ে কিভাবে রাখবো যাইতা। জোরে কোন ঠিক কি না? তো মুসল্লি উযু করতেছে ফজরের নামাজ, তো শয়তানে কানে কানে গিয়া কান ফরা দেয়। ও মুসল্লি, রাস্তার মধ্যে রাইতে যে বৃষ্টিটা হইছে, যে ফিসলা যদি যাও ঠ্যাং টুং যা আছে সব ফিসলায় ভেঙে যাবো গা পয়রা। মসজিদে যাও না, ঘরে নামাজটা পড়ালো। শয়তানে মুসল্লিরে কি করে? কান ফরা দেয়। রাত্রে বৃষ্টি হইছে, মসজিদে কি যায়েন না, ঘরে নামাজটা পড়লে আদায় হইব। পরে ওই লোক তো মনে করেন খাঁটি মুসলমান মুসল্লি, তো বৃষ্টি হইছে তোর কি রে, আমি মসজিদে যাবো। পরে শয়তান আবার কান ফরা দেয়, মসজিদে যাইবেন ঠিক আছে, কিন্তু ফিসলাই তো ঠ্যাং ভাঙবো। ঠ্যাং ভাঙবার যা মন তা হয়, আমি মসজিদে কি করবো, যাই দিন। এরপরে শয়তান আবার কান ফরা দেয় যে যদি ঠ্যাংটা ভাঙে তাইলে ঠ্যাংের মধ্যে রড ডুহাইব। রড ডুহা না বাঁশ ডুহা, তোর কি, আমি মসজিদে যাবো। 6 মাস হাসপাতালে তখন লাগবো, 6 মাসটা 12 মাস। শয়তানে কোন রকম ওই কান ফরা দিয়া কি পারতেছে না। শেষ পর্যন্ত দেখে যে মুসল্লি মসজিদে গিয়ে নামাজ পড়বই, বাধা দিয়া রাখতে পারবে। শেষ পর্যন্ত শয়তান কি করছে জানেন নি? হেরে কান দলে এলাইছে। আপনি যেহেতু মসজিদে যাইবেন, ওই আমার কান দুইটা মসজিদে আপনি দিয়ে। পরে কান দল লইয়া মুসল্লিরে শয়তানে ছুড়ছে আর কি, আমরা আসবুর মসজিদে। রাস্তার মাঝখানে সুরুটার লগে দেয়া হইছে, সুরু ইবলিশটার লগে দেয়া হইছে। ইবলিশটা ছায়া দেহে যে আমরার নেতা মুসল্লি কান্দু কইরা মসজিদে লয়ে যেতেছে। সুরুটা রাস্তা বয়ে যায় না, লেংড়াটা হে তো আর কোনো কাম নাই। হে মনে মনে কি রে, আমরার নেতা কোন সময় তওবা টোবা কইরা মুসলমান হইল রে। হে তো মুসল্লি মসজিদে নিব দূরের কথা, মুসল্লি বাধা দেওয়ার দরকার। জোরে কোন ঠিক কিনা? মুসলমান হইল তওবা কইরা কোন সময়? সুরুটা মন্তব্য করতেছে। তো যাই হোক, মুসল্লি
রে মসজিদে দিয়া এই ফদ দিয়া বানাইতেছে সুরটা লোকে দেখা হইছে সুরটা বলতেছে নেতা সাহেব আপনি তওবা কইরা কোন সময় মুসলমান হইছেন আপনি দি মসজিদে মুসল্লি কান্দু করে লয়ে গেলেন ব্যাপারটা কি আপনি তো মুসল্লি বিরত বাধা দেওয়া মুসল্লির কিভাবে মসজিদে না যেতে পারে এই কাজ করা আপনি আজকে মসজিদে মুসল্লি লয়ে গেছেন এই কারণটা কি আরে আমি এই মুসল্লিরে পরীক্ষা করছি সব পরীক্ষার মধ্যে মুসল্লি ফাঁস সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কোন না বলছি রাস্তা পিছলা আপনি পয়রা দেবেন আপনি ফাও ভাঙা দেব রড ঢুকাইবো বাঁশ ঢুকাইবো তারপরে বিছনা ফিরে থাকতে দিব হাসপাতালে থাকতে দিব টাকা যাইব পয়সা সব বিনাশ হয়ে যাবে গা সাইদি হের ফিরান জানা কোন কুস্তা করে ফিরান জানা শেষ পর্যন্ত দেখলাম হে মসজিদে যাইবই তো ভাবলাম যে মসজিদে গেলে তো আল্লাহ রাসূল বলছেন বাড়ি থেকে মসজিদে রওনা দিলে প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেক পাইবো একটা করে গুনাহ maaf হইবো তো আমি লক্ষ্য করে দেখলাম এই নেকটাও যাতে না ফা এইজন্য কান্দ করে মসজিদে লয়ে গেছি হেরে শয়তান কারে কহের বাসটালে মনে করে বাড়ির দরকার আছিল জোরে কোন ঠিক কিনা শয়তান কিন্তু শয়তানের কাজই করব ঠিক কিনা জোরে কোন আর জোরে কোন ঠিক কিনা এই দুনিয়াতে আমরা কি কেউ থাকবো আর জোরে কোন থাকবো নাকি অনেক সময় দেখা গেল কি আপনার লেখাপড়া জানা না গ্রামের বড় সর্দার আসেনি আছে না কুড়ে গেছে সাক্ষী দিত জোরে কোন কোথায় মরক্কো সর্দার কুড়ে সাক্ষী দিতে গেছে প্রতিপক্ষের উকিল জিজ্ঞাসা করে সর্দার সাহেব আপনি কুড়ে সাক্ষী দিতে আসছেন বাড়ি থেকে আসতে এই কুড়ে কত সময় লাগছে আসার দুই অবস্থা সর্দারে কি কো আসার দুই অবস্থা উকিল রে উকিল আরবি শব্দ বাংলা হলো অ্যাডভোকেট জোরে কোন বাংলা কি অ্যাডভোকেট আমরা দেশে অনেক সময় আরবি চলতেছে আরবি অনেক জায়গায় চলে উকিল উকিল এটা আরবি শব্দ এটা বাংলা অর্থ কি আর জোরে কোন না অ্যাডভোকেট তো অ্যাডভোকেট সর্দারে প্রশ্ন করার পর সর্দার বলতেছে আসার দুই অবস্থা একটা হইলো আপনার হেঁটে হেঁটে আসলে এক সময় আরেকটা হইলো নৌকায় করে আসলে আরেক সময় কোনটা হিসাব দিতাম পরে উকিল সাহেব বলতেছে যে নৌকায় করে আসলে কত সময় লাগে এই হিসাব দেই দেন সর্দার বলতেছে নৌকার আরো দুই অবস্থা জোরে কোন কয় অবস্থা একটা হইলো ইঞ্জিনের নৌকা আর একটা হইলো ফালের নৌকা আসেনি পালুরায়া দে রে মাঝি পালুরায়া দে ওই যে পদ্মা মেঘনা ওইদিকে মাহফিল করতে গেলে পালের নৌকা আছে না নাই উকিল সাহেব জিজ্ঞাসা করতেছে যে পালের নৌকা দিয়ে আসলে কত সময় লাগবে কুড়ে এই হিসাব দেই দেন তো সর্দার সাহেব বলতেছে পালের নৌকার তো আরো তিন অবস্থা কই অবস্থা বাতাস কম হইলে এক সময় বাতাস মধ্যম হইলে আরেক সময় বাতাস বেশি ছুটলে আরেক সময় কোনটার হিসাব দিতাম এমনি জজ সাহেব যিনি ম্যাজিস্ট্রেট উনি হাইসা দিয়া ক উকিল সাহেব রাইখা দেন কারণ কিয়ামতের আগে সর্দারে আপনি লাগাল হইতেন না কারণ আপনি হইলেন ফয়রা উকিল আর এই হইল আল্লাহর কুদরতি আল্লাহর উকিল বানাই দিছে জোরে কোন আছে না আর জোরে কোন আছে না নাই এমন মেধা এমন বেঞ্চি কোন বুদ্ধির লোক আছে না নাই কথা শুরু করলে কথা একজন মনে করেন বাজারে যাইতেছি একজনের লগে নাম কইতাম না চিনা লাগবে তো রাস্তার মাঝখানে তার লগে আমার দেখা 1 ঘন্টা আমার কিরে তাড়াহুড়া এ লোকে আমারে দইরা 2 ঘন্টা কথা কইছে জোরে কোন কই ঘন্টা বাজার সদাই যা আছে সব আমার মায়ের মাছও ওই দিন কপাল আমার জুড়ছে না রাস্তার মাঝখানে 2 ঘন্টা কথা কই আমি কই বামু ছেড়ে দেন ক বাইগনা 2 মিনিট বস্তার মধ্যে কইটা ধান লইব আমি কিটা কম্পিউটারও ধরা যেত না ক 2 ঘন্টা কথা কইছে মাত্র 2টা ধান বাইর করছে হারি বাপ রে বাপ বাপ রে বাপ 2 ঘন্টায় কয়টা ধান বাইর করছে আর কই হাজার কোটি ধান লইছে আমি কই আমার বয়স আমার 14 গোষ্ঠী আমার বাপ দাদা যে মারা গেছে হেরা লইয়া বুঝতে এরপরে যদি তোমার কথা শেষ হয় জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন না এরকম চিকন বুদ্ধি খালি কথা এর মনে কথার ফ্যাক্টরি সুতা যেমন বাইর করে খালি আছে না নাই এমন বুদ্ধি সম্পন্ন লোক অনেক সময় চিকন বুদ্ধি আছে না নাই ভাইয়ার আমার বন্ধুরা আমার রাত অনেক হয়ে গেছে প্রায় 11:30 1 ঘন্টা আলোচনা হয়েছে আপনারাও মনে করেন শুনছেন মনোযোগ দিয়া আমাদের নব নির্বাচিত চেয়ারম্যান সাহেব আলোচনা করছেন আলহামদুলিল্লাহ আরেক জায়গায় আমার ভাই গেছেন ওয়াজ করতে আলোচনা করতে সহি সালামতে আমাদের গ্রামে আবার পৌঁছায় দেন সবাই বলেন আমিন আরো জোরে কোন আমিন হারিয়ে যাব বলো হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে ও দিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন বাঁশবাগানে বা গুরুস্থানে হইতো দেবে মুরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর ঠিক কিনা জোরে কোন আর জোরে কোন না হাই রে কত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে মা বাবা জোরে কোন আছে না নাই ওই দিনে রাজশাহী একটা প্রোগ্রাম করলাম রে রাজশাহী প্রোগ্রাম করার পরে রেল স্টেশনে রাত্রে 3টার সময় আমার ফেসবুকে এটা দেওয়া আছে অনেকগুলো মহিলা রে মাথার চুলগুলো পেকে গেছে বৃদ্ধ মহিলা আমি 2 মিনিট দাঁড়ায় থাকতে পারলাম না এত মশা যেন মশার একটা ফ্যাক্টরি ওইখানে ছাইরা দিছে এত মশা গো এই মশার কামড়ের ভিতরে মা এই যে চাদর মুড়ি দিয়া স্টেশনের মধ্যে ঘুমিয়ে আছে আমি ওই মহিলাকে ডাক দিলাম মা গো কেমন করে গো মা আপনি এইখানে ঘুমা আমি রাত্রে এইখানে দাঁড়াই থাকতে পারি না রে মা কেমন করে গো এই রেল স্টেশনের মধ্যে আপনি ঘুমান রে মা এত পোকামাকড় এত মশা মাছির ভিতরে আপনি কেমনে ঘুমান ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে বাবা রে তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় আমি জানি না আমি জিজ্ঞাসা করলাম মা আমারও তো মা আছে গো আপনারও তো সন্তান আছে আমার মাকে তো আমি জীবনেও কোনোদিন এই রাস্তার মধ্যে ঘুমাইতে দিব না প্রয়োজনে আমি হেদায়েতুল্লাহ আশরাফির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রক্তগুলো আমি বের করে দিব এরপরেও আমি আমার মাকে রাস্তার মধ্যে ঘুমাইতে দিব না আপনার কি কোনো সন্তান নাই গো এই স্টেশনের মধ্যে আপনি কেমনে ঘুমান আপনার কি কোনো ছেলেও নাই কোনো মেয়েও নাই রে মা তোমাকে ডেকে কি তোমার ঘরে নিয়ে খাটের মধ্যে শুয়াইবে না মাকে বলার পরে মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে বাবা রে আগে জানতে চাই তোমার বাড়ি কোথায় আমি বললাম রে মা তুমিও তো মায়ের জাতি রে আমার বাড়ি হইল সুদূর বিবারিয়া থেকে আমি 24 ঘন্টা বাসে জার্নি করে তোমাদের রাজশাহীর মধ্যে আমি আসলাম আমি প্রোগ্রাম করে আপনার কাছে আমি এইখানে আসলাম ট্রেনের কর্মসূচি ট্রেনের সময়সূচি জানার জন্য রাত্রে 3টা বাজে যদি ট্রেন থাকে আমি ট্রেনে ঢাকা কমলাপুর আবার ফিরবো ওই মাকে বলার পরে মা বলল হে বাবা তোমার বাড়ি যদি বিবারিয়া হয় আমি বিবারিয়া চিনি না তবে এই রাস্তার মধ্যে এই স্টেশনের মধ্যে ঘুমানোর কারণ হইল আমার শিক্ষিত 2টা থেকে 3টা সন্তান আছে রে এই সন্তানগুলো আমাকে লাথি দিয়া ঘর থেকে বের করে দিয়েছে নাউজুবিল্লাহ একটু আস্তে কোন 2টা থেকে 3টা সন্তান লাঠি মাইরা ওই মাকে লাঠি মাইরা ঘর থেকে বের করে দিল রে তারা কেমন সন্তান কুলাঙ্গার সন্তান হইলি তোদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন কুকুর একটা
কুকুরকে একটা রুটি যদি আপনি খাওয়ান রে, সকালবেলা যদি একটা কুকুরকে যদি আপনি 5 টাকা দামের একটা রুটি খাওয়ান, সন্ধ্যা পর্যন্ত কুকুরটা আপনার পিছনে পিছনে ঘুরবে। জোরে কোন ঠিক কিনা? কারণ একটা কুকুর তোমারে চিনল রে। আমার আল্লাহ তো কোরআনের মধ্যে এই জন্য বলেছেন, মানুষ নামে কিছু কুকুর আছে কুকুরের চাইতে আরো খারাপ। জোরে কোন ঠিক কিনা? কুকুর তো ভালো, কুকুর তো তার মালিকরে চিনে রে। একটা রুটি খাওয়াইলে সারাদিন কুকুর ঘুর ঘুর করে ওই মানুষটার পিছনে ঘুরে। তুমি তো কুকুরের চাইতেও আরো খারাপ। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, তোমাদের মতো কুকুর গুলা মানুষের মতোই। কারণ তুমি কেমন মানুষ, তোমার মা জনম দুঃখিনী মাকে লাথি মাইরা ঘর থেকে তুমি বের করে দিলা। ওই মা ঘরের ভিতরে থাকার কোনো জায়গা নাই, ঘরের কাছে যাইতে পারে না সন্তানের অত্যাচারের কারণে। আরে যুবক, কামটা করলা কি, তুমি কাজটা করলা কি? আমার নবী ডাক দেয়া বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয় রে, আমার আল্লাহ কিন্তু খুশি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ কিন্তু তোমার ঠিকানা কিন্তু জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। তোমার কিন্তু অশান্তির কোনো শেষ নাই, অশান্তির কোনো কিন্তু শেষ হবে না। আমার নবী ডাক দিয়া বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রেসিডেন্টের পায়ের নিচে আল্লাহর তৈরি জান্নাত। আমার নবী কিন্তু এই কথা বলেন নাই। প্রধানমন্ত্রীর পায়ের নিচে আল্লাহর তৈরি জান্নাত। আমার নবী কিন্তু এই কথা বলেন নাই। আমার নবী ডাক দিয়া বলেন, মা যদিও কালো, মা যদিও ল্যাংড়া, মা যদিও আতর, মায়ের পাও নাই হাত নাই, কিন্তু ওই মায়ের পায়ের নিচে আমার আল্লাহর তৈরি জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলার মাথার মধ্যে আমি ধরলাম গো, আমি জিজ্ঞাসা করলাম, মা মারে মা। এই যে কালকেও একজন আমাকে গাজীপুর শ্রীপুর থেকে ফোন দিয়া বলতেছেন, হে হেদায়েতুল্লাহ আশরাফি সাহেব, ভালো আছেন কিনা? আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই মহিলা আমাকে বলতেছেন, বাবা মায়ের ওয়াজ যে আপনি করলেন, আমার একটা সন্তান চিটাগাং থাকে রে, আমার ওই সন্তানটা আপনার ওয়াজগুলো শুনে বাড়িতে এসে আমাকে মাথায় নিবে না বুকেই নিবে, সে বুঝতে পারে না। সুবহানাল্লাহ জোরে কোন। ওই সন্তানটা ইংরেজি শিক্ষিত, এসে বলে, মা গো মা, চাকরি করে চিটাগাং থেকে গাজীপুর আসলাম রে মা, একমাত্র তোমার নুরানি চেহারা দেখার জন্য রে মা। কারণ আমার নবী ডাক দিয়া বলেন, একবার যদি তোমার চেহারার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবেন। এইভাবে ওই মার খেদমত করে, মার সেবা করে রে। 2 নম্বর হইল, ওই দিকে আমি গেলাম না, ওই মহিলাকে আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, রাজশাহীতে আমি আগামীতে আসি না না আসি আমি বলতে পারি না, হইতে পারে আজকে রাত্রে এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাইতে পারি। অতএব মা গো মা, এই রাস্তার মধ্যে স্টেশনে ঘুমান গো, আপনার সন্তানের আপনার সাথে কোনো টেলিফোন করে না, কোনো খবর রাখে না। আমি জানতে চাই গো মা, আপনার কোনো কিছু খাওয়ার চাহিদা বা ইচ্ছা আছে রে মা? ওই মহিলাটা বড় ভালো, উনি বলতেছে, আপনি আমারে যা খাওয়ান। সুবহানাল্লাহ। আমি তাকাইয়া দেখলাম অনেকগুলো হোটেল খোলা, হোটেলের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি 5টা বিরিয়ানির পুটলা কিনলাম। 5টা বিরিয়ানির পুটলা কিনে একটা স্পেশাল করে এই মহিলার জন্য আমি কিনলাম। প্রায় 200 টাকা দিয়া গরুর গোশত কিনে, তারপর স্পেশাল ভাবে পানির বোতল সহ কিনে ওই মার কাছে আমি দিলাম। দেওয়ার পরে মহিলা এত খুশি হইলেন, নিজের সন্তান যা দিবে এর চাইতে বেশি খুশি হয়েছেন আমার উপরে। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য বলতেছিলাম, ওই মাকে বললাম, মা গো আরামসে খান, সুন্দরভাবে খান, আর যদি পারেন আপনি একটু বাড়িতে যায়েন, দেখবেন সন্তানগুলো এখন ঠিক হয়েছে কিনা। ওই মহিলা খাইলেন, বাকিগুলো আমি অন্য মহিলাদের মধ্যে বন্টন করে দিলাম। এইভাবে দেখা গেল, ঘটনাটা বলার উদ্দেশ্য হইল রে, এর যুবক ও তো
ছেলেরে নিজের মাকে লাথি মাইরা ঘর থেকে বের করে দিয়েছে। তোমার পায়ে ধরি, তোমার হাতে ধইরা আমি বলি, মাকে জীবনে কষ্ট দিবা না, মায়ের মনে জীবনে আঘাত দিবা না। যদি মা বাবা তোমার দ্বারা কষ্ট পাই রে, আবার নবী ডাক দিয়া বলেন আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তোমার কিন্তু বড় কপাল পুড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মা বাবার জন্য দোয়া করো, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। আর অন্য জায়গায় বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। টাকা পয়সা কই খরচ করবি জানোস নি? জুয়া খেললা খরচ করিস না, মদ খায়া খরচ করিস না, গান বাজনা বাজাইয়া খরচ করিস না। টাকা পয়সা যদি হয় আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফালিল ওয়ালিদাইন, মা এবং বাবার পিছনে টাকাগুলো খরচ করো। কার কথা? আর জোরে কোন কার কথা? মা বাবার জন্য খরচ করো। 40 তারিখ কইরা 40 কইরেন না, তারিখ কইরা 40 করার দরকার নাই, 3 আশা করার দরকার নাই। মা বাবা মারা গেছে, মা বাবার নামে খরচ করেন। মা বাবার পিছনে আমার আল্লাহ বলেন খরচ করো। এখন 40 তারিখ না কইরা 2টা মহিষ অথবা 1টা গরু আইনা মা বাবার জন্য, মা বাবার সওয়াব রেসানি আপনি খরচ করেন। আমার আল্লাহ ওই মা বাবার পিছনে খরচ করলে কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দিবেন কে? আর জোরে কোন কে? অনেক সময় ফতোয়া ছাড়ে যে মা বাবার জন্য আবার কিসের খরচ? তুমি কোটি কোটি টাকা মমতাজ আফারে আইনা গান বাজায় খরচ করে লাও। জোরে কোন ঠিক কিনা? শিল্পী লিপি সরকার আর কত আবুল সরকার সবই তো আমার কাছে খবর আছে। সব সরকারের আইনা টাকা পয়সা খরচ করো, অথচ 40 কয়া মনে করেন রাখছে 40 করা বেদাত এই সেই দুনিয়ার বংশ কইরা মা বাবার জন্য একটা টাকাও খরচ করে না। কোটি টাকার সম্পদ ফালাইয়া গেছে, 2 জন বিস্কিট না খাওয়াই লাইছে। মা বাবা এত কষ্ট কইরা না খাইয়া কোটি কোটি টাকার সম্পদ রাইখা গেছে। আর হে ফতোয়া সারে 40 করা বেদাত আছে না নাই? 40 করার তারিখ ঠিক না কইরা যে কোন তারিখে যে কোন টাইমে আপনি মা বাবার জন্য খরচ আছে না নাই? যে কোন টাইমে খরচ করেন, যে কোন দিন খরচ করেন, আপনি তারিখ ছাড়া যে কোন দিন একটা অনুষ্ঠান করেন মা বাবার জন্য, দাদা দাদির জন্য খরচ করেন। আর আল্লাহ তো স্বয়ং নিজে বলেছেন মা বাবার পিছনে খরচ করো। মা বাবারে সুন্দর একটা জামা কিনা দাও, মা বাবার পিছনে খাবার এনে দাও, ভালো একটু খাবার এনে দাও। তুমি নিজে যে চিকেন বিরিয়ানি খাও, হোটেলের মধ্যে বড় বড় কত কিছু খাও, কিন্তু নিজের মা বাবারে জীবনও কোনো কিছু আইনা দিছে না। এরকম সন্তান আছে না নাই? আমি জিজ্ঞাসা করি মা গো কি খাইবা? প্রতি ওয়াক্তই প্রতিবারই মা বলে কোনো কিছু খাইতাম না। ঢাকা শহর গেলে অনেক কিছু ফল পাওয়া যায়। ড্রাগন ফল আছে একটা, ড্রাগন ফল খাইছেন নি জীবনে? ড্রাগন ফল দেখবেন কাটলে ভিতরে একবারে রক্তের মতো। আমি আমার মারে খাওয়াইছি, আমি খাইতে পারি না। ভালো ভালো জিনিস যাত্রাবাড়ির মোড়ে এখন আপনার আম পাওয়া যায়, 24 মাস ওই আম পাবেন আম। তারপরে আপনার ড্রাগন ফল আছে একটা আম ছোট একটা আম 700 টাকা। যেরকম কত? আমি 2টা আম আনছি ওই দিন, জাগিতা ওয়াজ করলে আবার আমার আবার শুরু হইব আবার আযাব গজব। তো যাই হোক, টাকা পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহই দিছে। ওই মা বাবা আমাদের চাইতে আরো বেশি টাকা পয়সা মানুষের আছে না নাই? টাকা পয়সা যদিও কম, কিন্তু মা বাবার জন্য এনে দেওয়ার চেষ্টা করি, মা বাবারে খাওয়ানোর চেষ্টা করি। ছেলেদেরকে বলি অন্য পথে টাকা পয়সা খরচ করিও না, প্রয়োজনে মা বাবার পিছনে টাকা খরচ করলে সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর জোরে কোন আমিন। আমরা আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে, 10 মিনিট কথা ছিল, আর বেশি করছি ইনশাআল্লাহ। তো আমাদের গ্রাম, আমাদের এই গ্রাম হইল মনে করেন একটা আদর্শ গ্রাম, আশরাফপুর আদর্শ গ্রাম। এই গ্রামে আমাদের 3 জন, আমি বাদই 2 জন বড় বক্তা আছে না নাই? মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব, বুরহানুদ্দিন আশরাফি সাহেব আছে না? আর জোরে কোন আছে না নাই? সারা বাংলাদেশে কিন্তু প্রোগ্রাম করতেছি, সারা বাংলাদেশে আমাদের গ্রাম ছড়িয়ে পড়ছে না? সারা বাংলাদেশে নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফি। আমি যেই জায়গায় মাহফিল করতে গেছি, আজকে বলি, যেই জায়গায় মাহফিল করতে যাই, বড় বড় বক্তাদের সাথে প্রোগ্রাম করি, তো বড় বড় বক্তারা আমি গেলেই বলে যে আপনি আশরাফি, আমজাদ হোসেন আশরাফির আপন ছোট ভাই।
আমি কি ঠিকই আছে মিছা কথা কই আমি আপন ছোট ভাই যেই জায়গায় মাহফিল করতে যাই আমজাদ ভাইয়ের নাম নিয়ে বলে যে ওনার ছোট ভাই না আপনি হ্যাঁ আমার ভাই আমার বড় ভাই উনি আমরা একই গ্রামের মানুষ একই বাড়ির মানুষ এখন নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছে সবাই আলহামদুলিল্লাহ একটু দোয়াই দেয়া যায় সবাই আলহামদুলিল্লাহ বলেন আর জোরে কোন আলহামদুলিল্লাহ শুয়াইব আহমদ আশরাফি তার সাথে প্রোগ্রাম করি তো অনেকগুলো প্রোগ্রাম করি তো উনি আমাকে ওনারা আমি বিশ্বাস করতে পারি না ও মনে করে যে আমি আপন ছোট ভাই আপন আমার বাড়ি আমার চাচাতো ভাই আমাদের ঘরের আমাদের বাড়ির চেয়ারম্যান সাহেব এখনো উনি বিশ্বাস করেন তো ওনার সাথে গত কয়েক মাসে আগে প্রোগ্রাম করেছি শরীয়তপুরে বিশ্বসেরা হাফেজ নাজমুল সাকিব কলরবের আবু রায়হান বদরুজ্জামান ওই যে যারা কলরবের যে শিল্পীগুলো সবগুলোর সাথে প্রোগ্রাম করেছি তো সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে সবাই চিনে সবাই আলহামদুলিল্লাহ বলেন কৃষ্ণনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওই দিন প্রোগ্রাম করছি শরীয়তপুরে প্রোগ্রাম করার পরে আমাকে বলতেছে ভাই আপনি যেভাবে হোক আমাদের চেয়ারম্যান আপনাদের চেয়ারম্যান সাহেবকে আমাদের এখানে একটা ডেট দেন যাতে উনি আমাদের এখানে আসে আমি বললাম যে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব বা চেষ্টা করব আনার জন্য আল্লাহ পাক ওনার হায়াতে আমলে বরকত দান করেন আমিন বলেন সবাই আমরা দুরূদ ইব্রাহিমপুরি আর এর ফাঁকে তাবারক তোমরা দিয়ে দাও তোমাদের যে তাবারক আছে এই তাবারকটা এখনই দিয়ে দাও সুন্দরভাবে আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা ইনশাআল্লাহ গ্রহণ করবেন যাতে করে কোনো সমস্যা না হয় তোমাদের তাবারকটা নিয়ে আসো এখানে দিয়ে দাও আর মা বোনেরা আছে তাদেরকে আলহামদুলিল্লাহ তাবারক বিতরণ করো বলে গেছি আজকে আমাদের যে এখানে যে ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ এখানে দুইটা চ্যানেল আছে আমাদের এর মধ্যে নাম্বার 1 যে চ্যানেলটা এই চ্যানেলটা হইলো এই চ্যানেলের মালিক হইলো আমাদের সুপরিচিত মুখ প্রিয় ব্যক্তিত্ব মাওলানা মশিউর রহমান সিদ্দিকী সাহেব সবাই আলহামদুলিল্লাহ বলেন এই চ্যানেলটা আমাদের বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আলহামদুলিল্লাহ ইউটিউবে ইসলাম প্রচারে আলহামদুলিল্লাহ ইউটিউবে ইসলাম প্রচারের সফলতা দেখে ইউটিউবরা ওনাকে নিয়ে ওনাদের অফিসে আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকার একটা সিলভার অর্থাৎ প্লে বাটন উপহার দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তুমি মুশিউর রহমান মাওলানা মুশিউর রহমান সিদ্দিকী ভাইয়ের চ্যানেলকে তুমি কবুল করো আমিন বলেন অন্য গানের কাজে লাগান না উনি ইসলামের কাজে উনি কোরআনের খেদমতে নিয়োজিত ইউটিউবম্যানরা উনার ইসলাম প্রচার দেখে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউ হয় মানুষ ইউটিউবে ইসলামের আলোচনাগুলো শুনে আলেমদের আলোচনাগুলো এই মাহফিল এইচডি মিডিয়া থেকে মাহফিলের আলোচনা ইসলামের আলোচনাগুলো শুনে কোরআনের আলোচনাগুলো এই ইউটিউব থেকে শুনে উনার চ্যানেল থেকে আল্লাহ পাক উনার চ্যানেলকে কবুল করেন এবং উনার সর্বাঙ্গীন সফলতা কামনা করি আমরা সবাই বলেন আল্লাহুম্মা আমিন সবাই বলেন আমিন আয় আল্লাহ তুমি আমার এই ভাইয়ের ইসলাম প্রচারে আরো তুমি আল্লাহ সাহায্য করো সবাই বলেন আমিন ইসলাম প্রসার যাতে মশিউর ভাই মাহফিল এইচডি মিডিয়া থেকে আরো সুন্দরভাবে করতে পারে তুমি উনাকে তৌফিক দান করো ওনার হায়াতে আমলে আয় আল্লাহ মাহফিল এইচডি মিডিয়ার মাওলানা মশিউর ভাইকে হায়াতে আমলে আরো বারাকাত দান করো সবাই বলেন আমিন এই ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ দিবেন মাহফিল এইচডি মিডিয়া আলহামদুলিল্লাহ অনেক ইসলামিক ওয়াজ মাহফিল ভিডিও হামনাদ ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আল্লাহ পাক ওনার চ্যানেলকে কবুল করেন আমিন।